আমার দেখা একটি সর্বশ্রেষ্ঠ একটি মিলন মেলা। আপনার কাছেও এমনটি মনে হবে। এমন একটি নজিরবিহীন মিলন মেলা ঘটল সৌদি আরবে। হজরত অবস্থায় এক দল আলেমদের মিলন মেলা। সেখানে সব শ্রেণীর ওলামায়ে কেরাম উপস্থিত। আলিয়া, কওমি, দরবারি ছাড়া সব শ্রেণীর ওলামায়ে কেরাম, বাংলাদেশের বিখ্যাত ওলামায়ে কেরামগণ সব একত্রিত। আমরা দেখতে পারলাম মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ, কামরুল ইসলাম সাইদ আনসারী, আবুল কালাম আজাদ বাশার, মুফতি জামিল হোসাইন, হাসান জামিল, এরপরে মোস্তাকুন নবী, খুরশিদ আলম, এভাবে অসংখ্য ওলামায়ে কেরাম যারা এক বৈঠকে, গোল বৈঠক, একটা রুমের ভিতরে চতুর্দিক দিয়ে সব বসে আছে, কুশল বিনিময় হচ্ছে। বাংলাদেশের জনগণের ভাগ্য নির্ধারিত, যদিও ভাগ্যর বিষয়টা মহান রব, ভাগ্য লিপিবদ্ধ করেন মহান আল্লাহ, পরিবর্তন করেন আল্লাহ। তবে হ্যাঁ, বাংলার জনগণ নিয়ে, দেশ এবং জাতির কল্যাণকর কাজ নিয়ে তারা একে অপরের ভিতরে ডিসকাস। এমন ঘটনা সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সব প্ল্যাটফর্ম এক, হেফাজত, জামাত ইসলাম, চরমনাই, খেলাফত, অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, ওলামায়ে হাজরাত, হজরত অবস্থায় সবে একত্রিত হয়েছে। আমরা কি এমন দৃশ্য কখনো দেখেছি? আপনি দেখেছেন কখনো? আমরা এই প্রথম দেখলাম বিদেশের মাটিতে সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম একত্র বসে দেশ এবং জাতির কল্যাণকর কাজের বিষয় নিয়ে পরামর্শ। হ্যাঁ ভাই, বাংলাদেশের সমস্ত ওলামায়ে কেরাম যদি এমনভাবে ঐক্যবদ্ধ হতে পারে, লিখে রাখেন আগামীর বিজয় মুসলমানদের বিজয়, ইসলামের বিজয় হবে। আগামীর বিজয় এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। সংসদ পরিচালনা করবে ওলামায়ে কেরাম, বিচারকার্য পরিচালনা করবে ওলামায়ে কেরাম, প্রত্যেকটা সেক্টরে ওলামায়ে কেরাম থাকবে। আর ওলামায়ে কেরাম যদি দেশ এবং জাতিকে পরিচালনা করে, সেই জাতি 100% লিখে রাখেন অবশ্যই অবশ্যই উন্নতর শিখরে চলে যাবে। সব ঘরানার ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ না হলে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব না। জামাত ইসলাম, খেলাফত, চরমনাই, হেফাজত, যার যে মত আছে, যার যেই দ্বিধার সংকোচ আছে, যার যার মত তার কাছে থাকুক, যার যার আকীদা তার কাছে থাকুক, দরবারি তার আকীদা তার কাছে থাকুক, মাজারিরা তাদের আকীদা তাদের কাছে থাকুক, জামাতের আকীদা জামাতের কাছে থাকুক, চরমনাইয়ের আকীদা চরমনাইয়ের কাছে থাকুক। সব আকীদা যার যার কাছে রেখে ব্যক্তিগতভাবে আমরা সবাই ঐক্যবদ্ধ হই। ইসলামের একটা বক্স বানান, ব্যালট পেপারের একটা বক্স বানান। একটা বক্স যদি হয়ে যায়, অবশ্যই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমাদেরকে রুখে দেওয়ার মতন আর কেউ থাকবে না, কোনো বাম হাম থাকতে পারে না। যারা ইতিপূর্বে এসেছিল ক্ষমতার নাম করে, শাসনের নাম করে যারা শোষণ করেছে, তারা কিন্তু এই বাংলাদেশের সমস্ত ঘরানার ওলামায়ে কেরাম যাতে এক না হতে পারে, এজন্য তারা কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে তারা ফাটল সৃষ্টি করার ব্যাপক পায়তারা করেছে। আপনারা কি তাদের ফাঁদে পা দিবেন? আপনারা কি তাদের ফাঁদে পা দিয়ে এই যে ইসলামের গণজোয়ার এসেছে, এই গণজোয়ারকে আপনারা দমন করে দিবেন? আপনারা যদি গণজোয়ারকে বিজয়ী করতে চান, ইসলামকে যদি বিজয়ী করতে চান, প্রতিষ্ঠিত করতে চান, তাহলে সৌদি আরবে যেমন করে, হজরত অবস্থায় যেমন করে ওলামায়ে কেরাম, সব ঘরানার ওলামায়ে কেরাম যেমন এক রুমের ভিতরে একটি জায়গায় একত্ববোধ, ঐক্যবদ্ধতার শৃঙ্খলা যেমন করে বসে
আলাপচারিতা হচ্ছে, ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ যদি হওয়া যায়, আমাদের বিজয় ঠেকায় কে? রাম হাম যারা বিদেশিদের তাবেদার, যারা ভারতের গোলাম, যারা সেকুলারিজম, যারা সমাজতন্ত্রে বিশ্বাসী, তারা আমাদের কি বিজয় ঠেকাতে পারবে না। কথা আমি বারবার বলেছি। এই বাংলাদেশের যতগুলো ইসলামিক দল আছে, সমস্ত দলের একত্রকরণ করলে 50% উপরে ভোট আছে ইসলামিক দলের 50% উপরে, সবগুলো দলের 50% ভোট থাকার পরে কেন ইসলাম প্রতিষ্ঠিত হয় না? কেন সংসদে ইসলাম যায় না? কেন ওলামায়ে কেরামরা আজকে তাদের ন্যায্য অধিকার ফিরে পায় না? এর পিছনে একটাই কারণ হলো, আমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছি না, ঐক্যবদ্ধ হতে পারতেছি না, তখন আমাদের ভিতরে ফাটলতার কারণে আমরা সংসদে যেতে পারতেছি না। আমরা প্রত্যেকটা সেক্টরে ইসলামকে বিজয় করতে পারতেছি না। ইসলামকে যদি বিজয় করতে চান, এখনই সুবর্ণ সুযোগ। কে আলিয়া, কে কওমি, কে চরমনাই, কে হেফাজত, কে খেলাফত, এটা দেখার কোনো সুযোগ নেই। সব ঐক্যবদ্ধ হন, ইসলাম বিজয় হবে ইনশাআল্লাহ। আমরা চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত। একজন নামাজ পড়ে না, ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সপ্তাহে একদিন পড়ে, মাঝে মধ্যে তাও পড়ে না। ওই যদি জিজ্ঞেস করেন, ভাই ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, আপনি কি চান? ও বলবে হ্যাঁ চাই। কিন্তু চাইলে তো হবে না, তার ব্রেনটাকে আপনাকে বুঝাইতে হবে। ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে কি করণীয় করতে হবে, আর সেইটা করার একমাত্রই কাজ হলো সমস্ত উলামায়ে কেরাম এক হোক, এক সেমিনার করুক, একটা সমাবেশ করুক। সেই সমাবেশে থাকবে হেফাজত, চরমনাই, খেলাফত, জামাত ইসলাম, সব ইসলামিক দলের নেতৃবৃন্দ এক মঞ্চে থাকবে। সবাই এক বাক্যে, সবার একটাই কথা হবে, আমাদের কোনো দল নেই, আমরা একটাই দল, তাহলে ইসলাম। কে চরমনাই, কে খেলাফত, কে জামাত, কে তাবলীগ, এইটা আমরা এখন দেখতে চাচ্ছি না। আমরা এখন দেখতে চাচ্ছি ইসলাম প্রতিষ্ঠিত করতে। সে যে দলেই প্রকাশ হোক, যে প্রতীকেই প্রকাশ হোক, আমরা সবাই বলবো ওই প্রতীকে আপনি সিল মারুন, ওই ব্যালটে সিল মারুন, ওই বাক্সে ভোট ফালান, আমরা ইসলাম প্রতিষ্ঠিত করব। আল্লাহর কসম, আমার মনের দৃঢ় বিশ্বাস, একই মঞ্চে যদি সমস্ত ঘরানার, ইসলামী সমস্ত ঘরানার উলামায়ে কেরাম যদি এক হয়ে এমন ঘোষণা দিতে পারে, টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়ার সমস্ত জনগণ কে কোন দল করবে, কে কোন দলকে সিলেকশন করেছে, ভালোবেসেছে, ওইটা আর দেখবে না। তখন শুধু একটাই চিন্তা ভাবনা থাকবে যে না, এখানে আলিয়া আছে, কওমি আছে, এখানে জামাত আছে, হেফাজত, চরমনাই, খেলাফত সব আছে, অতএব এখানে আমরা ইসলামকে প্রতিষ্ঠিত করে দিই। একটা বার দিয়ে দেখি তো। আর একটা বার যদি সিল মারা হয়, দৃঢ় বিশ্বাস অবশ্যই এই দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে, এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে। প্রতিষ্ঠিত না হওয়ার কোনো উপায় নেই। আসুন আমরা একটাই স্লোগান দেই, দল বুঝি না, ইসলাম বুঝি। দল প্রতিষ্ঠিত করার উদ্দেশ্য নয়, ইসলাম প্রতিষ্ঠিত করাই হলো মূলত উদ্দেশ্য। তাহলে দেখবেন রাম হাম ওদের মাথায় হাত পড়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ঘরানার উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে একটি সুসংবাদ দেওয়ার মহান রব তুমি তৌফিক দিয়ে দাও। আমিন সুম্মা আমিন।